এপ্রিলের শেষ লগ্নে এসে বিনিয়োগকারীরা এক অদ্ভুত শীতলতার মুখোমুখি। মাত্র কয়েকদিনেই ১.১% পতন। প্রতি আউন্স স্বর্ণ এখন $৪,৬২৮ স্তব্ধ হয়ে আছে। কিন্তু কেন? তাকানো যাক মধ্যপ্রাচ্যের দিকে। হরমুজ প্রণালী সংকীর্ণ জলসীমায় এখন ঘনীভূত হচ্ছে যুদ্ধের মেঘ। তেলের দাম ব্যারেল প্রতি $১১০ ছাড়িয়ে গেছে। জ্বালানির এই উত্তাপ যখন বিশ্ববাজারের মূল্যস্ফীতির আগুন জ্বালিয়ে দিচ্ছে, তখন কেন্দ্রীয় ব্যাংকগুলো কঠোর হচ্ছে তাদের সুদের হার নিয়ে। প্রশ্ন হলো, এই চড়া সুদ কি স্বর্ণের গলার ফাঁস হয়ে দাঁড়াচ্ছে? ইরানের সর্বশেষ প্রস্তাবে মোটেই সন্তুষ্ট নন ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনের করিডোরে ফিসফাস, দ্রুত কোনো সমাধান আসছে না। বিশ্লেষকরা বলছেন, যদি কোনো চুক্তি হতো তবে ডলার দুর্বল হতো এবং স্বর্ণের উজ্জ্বলতা ফিরে আসতো। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। শক্তিশালী ডলারের চাপে পিষ্ট হচ্ছে আভিজাত্যের এই ধাতু। তাহলে কি আমরা এক দীর্ঘস্থায়ী অনিশ্চয়তার দিকে যাচ্ছি, নাকি এটা কোনো বড় ঝড়ের আগের নীরবতা? জাপানের সেন্ট্রাল ব্যাংকে সুদের হার অপরিবর্তিত রাখলেও তাদের অন্দরেই বাড়ছে পরিবর্তনের সুর। নীতি নির্ধারকরা বলছেন, ঋণের খরচ বাড়াতেই হবে। ওদিকে ইউএস ফেডারেল রিজার্ভও হাত গুটিয়ে বসে আছে। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে ব্যাংক অফ ইংল্যান্ড সবাই এ সপ্তাহে এক রহস্যময় নীরবতা পালন করছে।